বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য সুখবর এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পূর্ব ঘোষিত ৩৫% শুল্ক কমিয়ে ২০% নামিয়ে এনেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হয়েছে। শুক্রবার ১ অগাস্ট এই ঘোষণা আসার পরই ভারতের পোশাক খাতের শেয়ার বাজারে ধস নামে। দিন শেষে কেপিআর মিলসের শেয়ার কমেছে ৫%, ওয়েলস্পুন লিভিং ২%, অলোক ইন্ডাস্ট্রিজ ০.৮%, পার্ল গ্লোবাল ৩.৭%, গোকুলদাস এক্সপোর্ট ২.৬%, কিটেক্স গার্মেন্টস ৩.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার কমেছে ২.৮%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠিতে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ১ অগাস্ট থেকে বাংলাদেশের পণ্যে ৩৫% শুল্ক কার্যকর হবে। তবে পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করে এবং শুল্ক ২০% নির্ধারণ করে। অপরদিকে একই দিনে ভারতের উপর ২৫% শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতের পোশাক রপ্তানি খাত বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাজার দখলে চেষ্টা করে আসছিল, কিন্তু সস্তাশ্রম ও উন্নত উৎপাদন কাঠামোর কারণে বাংলাদেশ সবসময়ই এগিয়ে ছিল। এদিকে পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে ২৯% থেকে ১৯% এনেছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে তেল অনুসন্ধানে যৌথ চুক্তি করেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্টের পোশাক ক্ষেত্রে কাজ আটকে দেওয়ার শ্রমিকদের শক্তি বৃদ্ধি করা এবং দেশটির পোশাক শিল্পে পণ্যের রপ্তানি যে বৃদ্ধি পাচ্ছে সেদিকে খেয়াল রাখা। যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক পুনর্বিন্যাসে দেখা গেছে ৫০টিরও বেশি দেশের পণ্যে শুল্ক হ্রাস করা হয়েছে। দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত অনেক দেশ এই সুবিধার আওতায় এলেও ব্যতিক্রম ভারত। দেশটির উপর পূর্ব ঘোষিত ২৫% শুল্ক এখনও বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে তৈরি পোশাক খাত আবারও নতুন গতি পাবে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়বে।